আমার পাশে দাঁড়িয়ে থাকা তাসনিম বললেন যে আমরা নাকি আমাদের স্বামীকে প্রেশারে রাখি, তিনি নাকি তার স্বামীকে ছেড়ে দেন। তো আমরা আমাদের স্বামীকে প্রেশারে রাখি তা তিনি কিভাবে জানলেন, এবং তার স্বামীকেও যে তিনি প্রেশারে রাখেন না সেটাও বা আমরা কি করে বলবো? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হলো, আসলে তাসনিম হচ্ছে বলছেন তার স্বামীর রূপে তিনি খুবই মুগ্ধ। এখন আবার তার স্বামীকে নাকি ফিল্মের প্রডিউসাররাও কল দেয়। এখন আসলে কি শাহরুখ খানের চরিত্রে কল দেয় নাকি কাজলের চরিত্রে কল দেয়, কারণ এত সুন্দর তার স্বামী, সেটা হচ্ছে আরেকটা প্রশ্ন আমার। এরপরে যদি আমি মেহবুবার কাছে যাই, মেহবুবা বলল তার স্বামীর পাশে তিনি আসলে খুবই আরাম করে ঘুমান। তার স্বামী তার পাশে কতটুকু আরাম করে ঘুমায়, তিনি প্রথম থেকে আসলে যে দাপটের কথা বলছেন তার স্বামী তার উপর তাকে আসলে পাশে কতটুকু আরাম করে ঘুমায়, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আর কি। এরপরে যদি আমি যাই হচ্ছে রিয়ার কাছে, রিয়া হচ্ছে আসার পর একটার পর একটা যেভাবে কবিতা বলে যাচ্ছে, তার স্বামী একমাত্র যার জন্য আমার আসলে খুব খারাপ লাগছে। বেচারাকে রাতের পর রাত এসব কবিতা নামে নির্যাতনের ভেতর দিয়ে যেতে হয়, এই হচ্ছে একটা বড় কথা। এরপরে আপুর কাছে যদি আমি যাই, তিনি বলে গেলেন তার স্বামী নাকি সারাক্ষণ হচ্ছে ল্যাপটপের সামনে বসে থাকে, এবং আমাদের স্বামীরা যা তা কাজ করে তার স্বামী অনলাইনে কাজ করে। এখন তার স্বামীকে অনলাইন মানে ল্যাপটপটা দেখার জন্য, তার চেহারা না দেখার জন্যই কি তিনি ল্যাপটপে কাজ করেন কি না, এটাও কিন্তু আমাদের বড় একটা প্রশ্ন। তো সব মিলিয়ে হচ্ছে তারা যে বড় বড় কথা বলে গেছে, আমরা ভালো মানুষ বলে আসলে প্রথমে অ্যাটাক করি নাই, কিন্তু এখন কথা না বলেও আসলে থাকতে পারছিলাম না। তো আশা করি তারা পরবর্তীতে যখন কথা বলার সুযোগ পাবেন, আমি যে প্রশ্নগুলো করে গেলাম সেগুলোর তারা উত্তর দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ আমাকে আবারও সুযোগ করে দেওয়ার জন্য।